হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি পড়তে ইকোনমিক্সে। সেই কোন্নগরে যেতে হবে সাইকেল চালিয়ে। পাপিয়াকে ফোন করে দিলাম, পাপিয়াও রেডি হচ্ছে। একটা হাসির কথা শুনবে। পাপিয়াকে ফোন করলাম, তখন বাজে 7:27। আমি চুল বাঁধছি। এবার আমি ফোন করলাম যে যাবি তো? ও বলছে এবার আমি এখন ঘুম থেকে উঠলাম, মানে ও আমার ফোনেই ঘুম থেকে উঠেছে। তো আমি বললাম ঠিক আছে, তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে তাহলে আমি তাহলে লেট করেই বেরোচ্ছি, তাহলে একসাথে চলে যাবো, তাড়াহুড়ো করিস না। তো বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে তারপর ও রেডি হচ্ছে এখন। তো আমিও এখন রেডি হয়ে গেছি আর এখন বেরাবো। আগের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বেরোনো যাক। তো গাইজ আমি চলে এসেছি এখন ম্যামের বাড়িতে। আর এই যে সাইকেল, আমার সাইকেল দেখতে পাচ্ছ? তো ওই সাইকেলটা আমি নিয়ে তাড়াতাড়ি করে এলাম। যখন বাড়ি থেকে বেরোলাম তখন সাইকেল একদম হাওয়া ছিল না। তারপরে একটুখানি এগিয়ে গিয়ে, মানে একটুখানি অনেকটা প্রায় 5 মিনিট মতো সাইকেল চালিয়ে তারপরে আমি হাওয়াটা ভরলাম। তো এখন চলে এসেছি, এখন ম্যামের বাড়িতে ঢুকবো। পাপিও আমার সাথেই এসেছে। তো চলো পড়াশোনা করে নিই, তারপরে কথা বলবো। আমরা কিন্তু এখন ম্যামের বাড়িতে চলে এসেছি আর এখন পড়া শুরু হয়ে গেছে। তো গাইজ আমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরিয়ে গেছি ম্যামের বাড়ি থেকে। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এবার সাইকেলটা বার করবো, তারপরে বাড়ি চলে যাবো। হট করে দেখি মেঘ হয়ে গেল। এইদিকে মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। মানে একদিন রোদ হচ্ছে, মেঘও হচ্ছে, মানে মেঘ না থাকলেও বৃষ্টি পড়ছে, এরকম হচ্ছে। তো ঠিক আছে চলো সাইকেলটা বার করি। আমি এখন সাইকেল রাখার জায়গাটা থেকে সাইকেলটা বার করে নিচ্ছি। সত্যি আমার সাইকেলটা কিন্তু খুলছিল না, তো তাও কোনো রকমের বার করে বাড়ির দিকে চলে গেলাম। তো গাইজ আমি পড়া থেকে বাড়ি চলে এসেছি আর মা আজকে বাড়িতে নেই। মা আজকে গেছে গোবরডাঙ্গাতে। তো মা ওখানে আজকে আছে মনসা পুজো। তো মা ওখানেই গেছে দিদার সাথে। তো মা ওখানেই থাকবে, মানে থাকবে বলতে কি সকালবেলা বেরিয়ে গেছে। আমি পড়া থেকে আসার আগে মা সকালবেলা বেরিয়ে গেছে। মা রাত্রের বেলা মধ্যে চলে আসবে। তো এখন মা রান্না বান্না সবই কমপ্লিট করে গেছে। তো আমরা এইগুলোই খাবো, মা যা যা করেছে। তো এখন চলো টিফিনটাকে কমপ্লিট করে নিতে হবে। দেখি আজকে মা টিফিনে কি কি রান্না করেছে। তো দেখো মা এখানে রান্না করেছে ভাত, মাছ ভাজা আর হচ্ছে কচু বাটা। এখন আমি আর বোন খেতে বসে পড়েছি। মা করেছে এখন এখানে মাছ ভাজা আর আছে কচু বাটা। এই কচু বাটা দিয়েই এখন টিফিনটা কমপ্লিট করব। তো চলো আগে খেয়ে। আমি এখন ভাতটা কচু বাটা দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে কচু বাটা দিয়ে এখন খাচ্ছি। তো দেখো কচু বাটাটা কিন্তু দারুণ হয়েছে খেতে। তো তারপরে কিন্তু মাছ ভাজা দিয়ে খেয়ে নিলাম। সকালবেলা খাওয়া দাওয়াটা তো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। রান্নাটা তো দারুণ হয়েছিল, যেটা কচু বাটাটা দারুণ হয় খেতে। তো তোমরা কি কখনো ট্রাই করেছো? ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে একটু এডিট করছিলাম আর এডিট করে তারপর শুয়ে পড়েছিলাম। শরীরটা ভালো লাগছিল না, তো এই জন্য শুয়ে পড়েছিলাম। ঘরে টুকিটাকি কাজ ছিল, তো ওই কাজগুলো করলাম। বোন পুজো দিল, তো দিয়ে আমি তারপর শুয়ে পড়েছিলাম। তো এখন বাপি কাজ থেকে চলে এসেছে। আর তোমাদের তো বললামই যে মা এখানে নেই, মা গোবরডাঙ্গায় গেছে। মা চলে আসবে, সকালেই গেছে, রাত্রে চলে আসবে। তো এখন আমরা 3 জনে খাবো, মা রান্না করে গেছে। তো চলো দেখি মা কি কি রান্না করেছে। আমরা এখন খেতে বসে পড়েছি। তো দেখো ওইদিকে বাপিও খাচ্ছে, বোনও খাচ্ছে আর আমিও খেতে বসে পড়েছি। তো প্রথমে খাচ্ছিলাম থোড়, এটা হচ্ছে থোড় ভাজা। তো তারপরে এইটা খাচ্ছি চুনো মাছের তরকারি। তো তারপরে খেয়ে নিচ্ছি গাটি কচু, চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল। এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমি বোন আর বাপি একসাথেই খেতে বসেছিলাম। তো মা যা যা রান্না করে সব রান্না একদম অসাধারণ হয়েছে খেতে। চাটনিটা তোমাদের আর ভিডিও দেখাতে পারলাম না, চাটনিটা খেয়ে নিয়েছি। তো চাটনিটা এত সুন্দর হয়েছে খেতে, তোমাদের কি বলবো, অসাধারণ হয়েছে। তো এখন খাওয়া হয়ে গেছে, এখন ঘুম
পাচ্ছে, তো চলো একটুখানি ঘুমিয়ে নি, তারপরে উঠে কথা বলছি। তো গাইজ আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, মানে বাপি ডাকলো তাই জন্য উঠতে পারলাম, নাহলে উঠতেও পারতাম না। তো কারণ হচ্ছে দরজা বন্ধ করে শুয়ে পড়েছি আর বাপি ওই ঘরে শুয়েছে, এই জন্য আর মানে জ্ঞানই নেই, কোনো ঘুমাচ্ছি আমরা। বাপি ডাকলো এই জন্য এখন উঠলাম, উঠে সন্ধ্যাটা দিলাম। আর বাপি এখন টিফিনের জন্য আমাদের জন্য নিয়ে এসেছে চপ। বোন ওদিকে শসা পেঁয়াজ কাটছে, তো মুড়ি দিয়ে চপ দিয়ে আজকে টিফিনটা কমপ্লিট হবে। তো তারপরে আমি যাব জিমে। তো চলো দেখি, বোন শসা পেঁয়াজ কাটছে, ওর চোখ দিয়ে শুধু জল বেরিয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে কাটতে, ওর অবস্থাটা দেখাই তোমাদের। কিরে কাঁদছিস কেন? পেঁয়াজের ঝাঁঝে গেছে ফেলেছি ভাই। এখন কি কাটছিস? পেঁয়াজ কাটা হয়ে গেছে? হ্যাঁ। কই অবস্থা করেছিস? পেঁয়াজ কাটবি তবে তো বড় হতে পারবি। পেঁয়াজ কাটলে বড় হয়? বড় হচ্ছে হবি একদিন তো হবি। তো গাইস ও পেঁয়াজ লঙ্কাগুলো কাটছে এখন, আর আমরা এখন খাবো মুড়ি। কি আনন্দ! আমরা এখন খেতে বসে পড়েছি। তো দেখো এইখানে আছে মুড়ি আর চপ। এই চপটা কিন্তু দারুণ হয়েছিল, আর মুড়ির মধ্যেও কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছিল। তো গাইস আমি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি, আর বোনও চলে গেল একসাথে, দুজন একসাথে বেরিয়ে গেলাম। ও যোগা করতে চলে গেল, আমি জিমে যাচ্ছি এখন। চলো যাওয়া যাক। তো গাইজ আমি এখন চলে এসেছি জিমে, আর পূজা দিদিও আমার সাথেই আছে। আর দেখো জিমে কিন্তু আজকে অনেকই ভিড়। তারপরেই কিন্তু আমি আর পূজা দিদি শুরু করে দিয়েছিলাম ফ্রি হ্যান্ড। তো দেখো পেছনে কিন্তু গান বাজছিল, আর আমরা কিন্তু ফ্রি হ্যান্ড করছিলাম। এটা হচ্ছে হাতের ব্যায়াম। তো গানগুলো শুনতে শুনতে ব্যায়াম করার আলাদাই মজা। আর দেখো এটা কিন্তু কোমরের ব্যায়াম, এই ব্যায়ামটা করতে কিন্তু দারুণ লাগে, আর ব্যথাও কিন্তু অনেক করে। তো দেখো তারপরে আমি আর পূজা দিদি এক এক করে সব ব্যায়ামই কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। আমি কিন্তু সাইক্লিং করছিলাম, তো তারপরে আমি ট্রেডমিল করছি। তো ট্রেডমিলে প্রায় 10 মিনিট হাঁটার পর আমি কিন্তু আবার পায়ের ব্যায়ামে চলে গেছিলাম। ব্যায়াম করতে করতে কিছু ভিডিও করে নিলাম। আমার কিন্তু ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি জিম থেকে বাড়ি চলে এসেছি, আর এখনো মা বাড়িতে আসেনি, মার আসতে লেট হবে। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এর নেক্সট পার্ট নিয়ে আসবো। আর মা যেখানে গেছে সেই ভিডিওটাও কিন্তু নেক্সট পার্টেই আমি নিয়ে আসবো। তো আজকের জন্য ভিডিও এটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।